গাড়ি মেরামত করতে গিয়ে লোকটি হঠাৎ এক ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করল। সে খেয়াল করল গাড়ির রঙের নিচে যে লোহার অংশ তার রং যেন সোনার মতো ঝলমল করছে। সন্দেহ দূর করতে সে জোরে জোরে ঘষতে শুরু করল, কিন্তু যতই ঘষে ততই মিস্টিক সোনালি অংশ বড় হতে লাগল। হতভম্ব হয়ে সে দ্রুত ইঞ্জিনের ঢাকনাও খুলে ফেলল। ওখানেও কয়েক জায়গায় আঁচড় কাটল। কিছুক্ষণের মধ্যে সেখান থেকেও সোনালি রং ফুটে উঠল। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল অল্প দামে কেনা তার ভাঙাচোরা পুরনো গাড়িটি মিস্টিক আসলে খাঁটি সোনায় তৈরি। হঠাৎ পাওয়া এই বিশাল সম্পদে যুবকটি উত্তেজনায় কাঁপতে লাগল, কিন্তু কাউকে কিছু টের পেতে দিতে চাইল না। তাই দ্রুত খোলা অংশগুলো আবার রং করে ঢেকে দিল। এরপর গাড়ির এক্সস্ট পাইপের একটি ছোট অংশ কেটে নিল। ভাবল সোনার বিশুদ্ধতা পরীক্ষা করাবে, কিন্তু যখন বন্দুকের দোকানের মালিক সেটি পলিশ করল তার চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই সোনার বিশুদ্ধতা বাজারের যে কোনো সোনার চেয়েও অনেক বেশি। সে জানতে চাইল এমন জিনিস সে কোথায় পেল। লোকটা মিথ্যে বলল, রাস্তায় হঠাৎ কুড়িয়ে পেয়েছে। দোকানদার বেশি কিছু জিজ্ঞেস করল না, শুধু তার ফোন নম্বর লিখে বলল এমন সোনা যত আছে সবই সে বাজারের সর্বোচ্চ দামে কিনে নেবে। কিন্তু তারা কেউই জানত না একটি কালো গ্যাংও এই সোনার খোঁজে মরিয়া হয়ে ঘুরছে। তাদের বস মৃত্যুর আগে গোপনে নিজের সব সম্পদ সোনায় রূপান্তর করেছিল, কিন্তু সেই সোনা কোথায় লুকানো তা কেউ জানত না। এই কারণেই বসের নাতি সুয়াইও বিপদে পড়েছে। যতই নির্যাতন করা হোক, সুয়াই বারবার বলছিল সে কিছুই জানে না। তার জেদ দেখে এক গুন্ডা প্লায়ার দিয়ে তার পায়ের আঙুল কেটে ফেলল। এদিকে লোকটা গোপনে বাড়ির আগের মালিকের কাছে গিয়ে এক মোটা অঙ্কের টাকা দিয়ে ধন্যবাদ জানালো। লোকটি অবাক হয়ে গেল, হঠাৎ এমন টাকা কেন? কিন্তু ঠিক তখনই কয়েকজন গ্যাং সদস্য সেখানে পৌঁছে গেল। পরিস্থিতি খারাপ বুঝে লোকটা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেল। গ্যাং সদস্যরা অল্পের জন্য সোনার গাড়ি হাতছাড়া করল, তবে গাড়ি বিক্রি করা মানুষটি এতটা ভাগ্যবান ছিল না। অন্যদিকে সুয়াইয়ের দেহরক্ষীরা সময় মতো এসে তাকে উদ্ধার করল, কিন্তু রাস্তার উপর দৌড়ে ওঠার সময় অসাবধানে লোকটা হঠাৎ গাড়ি দিয়ে একজনকে ধাক্কা মেরে ফেলল। সে দ্রুত তাকে গাছের নিচে নিয়ে গেল, কিছু টাকা রেখে চলে যেতে চাইল। ঠিক তখনই আগের মালিক ফোন করল। লোকটা ফোন কেটে দিতে যাচ্ছিল, হঠাৎ অপরিচিত এক কণ্ঠস্বর শোনা গেল। আসলে লোকটি গ্যাংয়ের নিয়ন্ত্রণে ছিল। দোকানদার জানিয়ে দিয়েছে সোনার গাড়িটি এখন এই লোকটার কাছে। লোকটা কিছু বলার আগেই সুয়াই জ্ঞান ফিরে পেল। সে লোকটাকে খুনি ভেবে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। ফোন সংযোগ কেটে গেল। রাগে ফুঁচতে থাকা গ্যাং লিডার নির্দেশ দিল ওই দুর্ভাগা মানুষটাকে সরিয়ে ফেলতে। এদিকে এরা কিছু কথাবার্তার পর তারা পুরো ঘটনার সত্য জানতে পারল। সব সমস্যার মূল এই সোনার গাড়ি। তারা সিদ্ধান্ত নিল সীমান্ত পেরিয়ে পালাবে, কিন্তু গাড়ি যাতে গ্যাংয়ের হাতে না পারে তাই আহত সঙ্গীকে নিয়ে সে বান্ধবীর বাড়িতে আশ্রয় নিল। সাধারণভাবে তার চিকিৎসা করল, তারপর পুরো ঘটনা খুলে বলল। কিন্তু বান্ধবী তার ভয়ভীত মুখ দেখে সন্দেহ করল, নিশ্চয়ই সে কোনো অপরাধ করেছে। ঝামেলায় জড়াতে না চেয়ে সে গোপনে পুলিশে ফোন করল। দুজনকেই থানায় নিয়ে যাওয়া হলো। তদন্তের পর প্রমাণিত হলো তারা নির্দোষ, তাদের ছেড়ে দেওয়া হলো। কিন্তু গ্যাংয়ের ভয়ে তারা সীমান্ত পেরিয়ে পালানোর প্রস্তুতি নিল। তারা জানত না গ্যাং ইতিমধ্যেই তাদের নজরে রেখেছে। বাঁচার জন্য জ্যাক গাড়ির অ্যাক্সিলারেটরে জোরে চাপ দিল এবং সামনে থাকা বাধার দিকে সোজা ধাক্কা মারল। মিস্টিক। অবশেষে তারা গ্যাংদের হাত থেকে সাময়িকভাবে বাঁচতে পারল। দুজন দ্রুত সীমান্তের দিকে রওনা দিল। তাদের ধারণা ছিল একবার দেশ ছাড়তে পারলেই তারা নিরাপদ। কিন্তু হঠাৎ গাড়ির চাকা পেরেকের উপর উঠে ফেটে গেল। উপায় না দেখে তারা আলাদা হয়ে গেল। জ্যাক গেল কাছাকাছি কোনো গ্যারেজ খুঁজতে, আর মাইক বেরোল সীমান্ত পার হওয়ার রাস্তা জিজ্ঞেস করতে। কিছুক্ষণের মধ্যেই জ্যাক রাস্তার পাশে একটি গ্যারেজ খুঁজে পেল, কিন্তু গ্যারেজের মালিক বুঝে গেল সে স্থানীয় নয়। সুযোগ বুঝে মোটা টাকা দাবি করল। অচেনা জায়গায় এসে জ্যাক বাধ্য হয়ে রাজি হল। কিন্তু গাড়ি ঠিক করার সময় মিস্ত্রি হঠাৎ গাড়ির ভেতরের রহস্য টের পেয়ে গেল। লোভে পড়ে সে হঠাৎ জ্যাককে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। অন্যদিকে রাস্তা জিজ্ঞেস করতে গিয়ে মাইকও বিপদে পড়ল। সীমান্ত এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। হঠাৎ বুদ্ধি করে সে একটা তরমুজ তুলে নিল। নিজেকে বিদেশি ক্রেতা সাজিয়ে অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে লাগল। পুলিশ বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে গেল। এদিকে জ্যাক জ্ঞান ফিরে পেয়েই এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালালো। কিন্তু মাইকের দেখা সেই তরমুজ বিক্রেতা বুর্দু লোকটি আসলে গ্যারেজ মালিকের পরিচিত ছিল। তারা জানতে পারল দুজনকে গ্যাং তাড়া করছে। অদ্ভুতভাবে গ্যারেজ মালিক তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে সোনার গাড়িটাকে নতুনভাবে সাজিয়ে দিল। চেহারাই বদলে গেল গাড়ির। কৃতজ্ঞতা স্বরূপ জ্যাক তাদের এক টুকরো সোনা দিল। তারা ভাবল এবার গ্যাং আর চিনতে পারবে না। কিন্তু ঠিক তখনই এক লাল গাড়ি এসে দাঁড়ালো দোকানের সামনে। এরা সেই গ্যাং সদস্যরা। গ্যারেজের লোকজন ঘিরে ধরল তাদের। গ্যাং সদস্যরা বলল তারা একটি সাদা গাড়ি খুঁজছে। মিস্ত্রি শান্তভাবে বলল এমন কোনো গাড়ি সে দেখেনি। একটি সিগারেট বাড়িয়ে দিয়ে তাদের বিদায় করতে চাইল। কিন্তু হঠাৎই সেই খুনি নিজের নাম বলল। নাম শুনে সবাই ভয়ে পালিয়ে গেল। সেই ছিল গ্যাং লিডারের সবচেয়ে ভয়ঙ্কর সহযোগী। সে বুঝতে পারল ভেতরে দুজন আছে,
কিন্তু ভেতরে ঢুকল না, বরং গাড়ির পেছনের ডালা খুলে একটি রকেট লঞ্চার বের করল। সে গাড়ির দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ল। এরপর এক রকেট ছুড়ে মারল গ্যারেজের দিকে। ভয়ে দুজন প্রায় দিশেহারা হয়ে গেল। বাঁচার জন্য তারা দ্রুত গাড়ি চালিয়ে পালাতে লাগল। কিন্তু সোনার ভারী গাড়ি আর কত দ্রুত যাবে? খুনি পেছন থেকে ধাওয়া করল। গোলাগুলি শুরু হলো। উপায় না দেখে তারা গাড়ি ঘুরিয়ে পালালো। কিন্তু হঠাৎ করেই গাড়ি গিয়ে পড়ল এক খাদের নিচে। তারপরেও খুনি থামল না। নদীর পানির দিকে তাকিয়ে গুলি চালাতে লাগল। ঠিক তখনই এক শিকারী কুকুর সামনে এসে দাঁড়ালো। খুনি কিছু বুঝে ওঠার আগেই সামরিক বাহিনীর কয়েকটি সশস্ত্র গাড়ি এসে গেল। গুলির শব্দে সামরিক বাহিনী সতর্ক হয়ে পৌঁছে গিয়েছিল। খুনিকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হলো। আর এদিকে নদীতে পড়ে যাওয়া দুজন অলৌকিকভাবে বেঁচে গেল। তাদের গাড়ি পানির উপর ভাসতে ভাসতে অবশেষে অন্য এক দেশে পৌঁছে গেল। সেখানে তারা গাড়িটিকে টেনে তীরে তুলল। এই সোনার গাড়ির কারণেই তাদের জীবন পুরো বদলে গেল।